দাবানল ওয়াইল্ড ফায়ার এক ভয়াবহ দুর্যোগের নাম, যে দুর্যোগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস এবং ক্যালিফোর্নিয়া শহর যেন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। ঘন্টায় 30 থেকে 50 মাইল বেগে ছুটছে যে দাবানলের আগুন। দেখতে দেখতে ঘরবাড়ি পুড়ে ছাইয়ের স্তূপে পরিণত হচ্ছে। ধারণা করা হয় আমেরিকার বনাঞ্চলে বছরে প্রায় 1 লাখ ভার আগুন লাগে। এর ফলে প্রায় 20 লাখ হেক্টর জমি বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্যালিফোর্নিয়াতে সান্টা অ্যানা শুষ্ক বায়ুপ্রবাহ অগ্নি স্ফুলিঙ্গকে যেন নতুন প্রাণ দেয়, যা মাইলের পর মাইল দূরে অনায়াসে উড়িয়ে নিয়ে যেতে পারে এই আগুনকে। অবাক করা বিষয় এই যে কেবল রাস্তার উপারে নয়, নদীর উপারেও দুর্বিনীত আগুনকে বহন করে নিয়ে যেতে পারে এমন বায়ুপ্রবাহ। লস অ্যাঞ্জেলস, যাকে সাধারণত এলএ নামেও ডাকা হয়, বিশ্বের অন্যতম সুন্দর ও চলচ্চিত্র শিল্পের হাব নামে পরিচিত হলিউডের সবচেয়ে বড় চলচ্চিত্র শিল্পের কেন্দ্র হিসেবে এই শহর বিখ্যাত। দাবানলে হলিউডের ওয়াক অফ ফেম, চিনেটাউন সব যেন যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় পরিণত হয়েছে। লস অ্যাঞ্জেলেসের ভেনিস সমুদ্র সৈকত, সান্তা মানিক বিচ এবং মালিবু বিচ যেন ধুধু মরুভূমি। সার্ফিং, সানবেথিং এবং সমুদ্রের ঢেউ উপভোগ করার জন্য এই সমুদ্র সৈকতগুলো আদর্শ, কিন্তু আজ যেন এগুলো শুধুই অতীত। ধূমকেতুর এই পর্বে আমরা জানাতে চলেছি দাবানল সৃষ্টির আদ্যপান্ত। দাবানল হলো বন বা অন্যান্য প্রাকৃতিক এলাকায় অসংযতভাবে ছড়িয়ে পড়া আগুন। এটি প্রকৃতির জন্য একটি ভয়াবহ দুর্যোগ, যা মুহূর্তে একটি সুন্দর শহরকে করে দিতে পারে যুদ্ধবিধ্বস্ত একটি রাজ্যের মতো। দাবানল সৃষ্টির পেছনে প্রাকৃতিক কারণের পাশাপাশি মানব সৃষ্ট কারণও রয়েছে। তবে এই দাবানলের পিছনে ক্যালিফোর্নিয়ার ইস্টার্ন সিয়েরা অঞ্চলের তাহুডুলে এবং ক্যালিফোর্নিয়ার সেল্ট ফেল্ডস এলাকাগুলিতে লিথিয়ামের যে খনি রয়েছে তার সাথে যোগসূত্র খুঁজে পাচ্ছেন বিভিন্ন বিশেষজ্ঞরা। অনেকে দাবি করেছে সরকার লিথিয়াম খনি থেকে খনিজ আহরণের জন্য ইচ্ছাকৃতভাবে এই দাবানল সৃষ্টি করে দিয়েছে, যাতে এই এলাকায় লোকবসতি কমে আসে। তবে এই ধারণার তেমন নির্ভরযোগ্য সত্যতা নেই। চলুন আমরা এবার জেনে নিই দাবানল কেন হয়। দাবানলের মূল কারণ হলো তাপ, জ্বালানি এবং অক্সিজেনের উপস্থিতি। এর পেছনে রয়েছে প্রাকৃতিক এবং মানব সৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণগুলোর মধ্যে রয়েছে বজ্রপাত, আগ্নেয়গিরির আগ্নোৎপাত এবং স্বতঃস্ফূর্ত জ্বলন। বজ্রপাতের সময় উৎপন্ন তাপ ও বিদ্যুৎ স্ফুলিঙ্গ শুষ্ক গাছপালায় আগুন ধরাতে পারে এবং তা মুহূর্তে ছড়িয়ে পড়ে দাবানলের আকারে। আগ্নেয়গিরির আগ্নোৎপাত থেকে নির্গত লাভাও সেই একইভাবে উত্তপ্ত ছাই দাবানলের সূত্রপাত করতে পারে। কিছু জৈব পদার্থ যেমন কয়লা বা গরুর গোবর নির্দিষ্ট পরিস্থিতিতে স্বতঃস্ফূর্তভাবে জ্বলে উঠতে পারে। এছাড়া মানব সৃষ্ট কারণগুলোর মধ্যে রয়েছে অসাবধানতাবশত বনে ধূমপান, বন্য প্রাণী শিকারে আগুন জ্বালানো বা বনভূমিতে আবর্জনা পোড়ানোর সময় অসাবধানতা দাবানলের কারণ হতে পারে। কিছু বন্যপ্রাণী যেমন কিছু ধরনের পাখি শুষ্ক গাছের ঢালে ঢালে পাকা মারার ফলে আগুন জ্বলে উঠতে পারে। বিদ্যুৎ সংযোগের ত্রুটি, বনভূমির কাছে বিদ্যুৎ সংযোগের ত্রুটির ফলেও দাবানল হতে পারে। চলুন এবার জেনে নিই এই দাবানল কিভাবে ছড়িয়ে পড়ে। দাবানল সাধারণত বাতাসের সাহায্যে ছড়ায়। গরম বাতাস আগুনের তাপকে দূরে সরিয়ে নিয়ে যায় এবং নতুন জ্বালানি সরবরাহ করে। এছাড়াও আগুনের তাপের প্রভাবে গাছের রস বাষ্পীভূত হয়ে বাতাসে মিশে যায় এবং আগুন ছড়িয়ে পড়ার গতি বাড়িয়ে তোলে। উষ্ণ তাপক শিখা ক্রমশ উপরের দিকে উঠতে থাকে আর পোড়াতে থাকে বন। উঁচু গাছের ক্যানপির আগুন অনায়াসে উঠতে থাকে যত্রতত্র। এসব আগুন নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়ে, কারণ আগুন থামাবার জন্য সহজে কোনো ব্ল্যাঙ্ক করিডোর তৈরি করা যায় না, যেখান থেকে সরিয়ে ফেলা যায় স্তূপ, ঝরাপাতা, ভেষজ দাহ্য বস্তুসমূহ। অতএব যতক্ষণ খুশি আপন মনে জ্বলতে থাকে এই দাবানল। ফেলে রাখা ক্যাম্পফায়ারের আগুন, সিগারেটের অবশিষ্টাংশ ইত্যাদি থেকে এই দাবানল সৃষ্টি হতে পারে। একবার আগুন লাগলে প্রকৃতি তাকে ইন্ধন যোগায় পাগলের মতো। ফায়ার স্টর্ম, আগুনের সাইক্লোন, অগ্নি টর্নেডো রূপ নিয়ে দিক বিদিক ছড়িয়ে পড়ে তার করাল গ্রাস। দাবানলের প্রভাবে পরিবেশ ও মানব জীবনের জন্য বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করে। জীববৈচিত্র্য নষ্ট হয়ে পড়ে, মাটির ক্ষয় হয়, জলবায়ু পরিবর্তন হয়ে পড়ে। অর্থনৈতিক ক্ষতি এমন একটা পর্যায়ে দাঁড়ায় যেখানে দুর্ভিক্ষের সৃষ্টি করে। দাবানল খুবই ধ্বংসাত্মক হলেও কিছু ভালো দিকও রয়েছে। আগুন প্রাকৃতিক বা কৃত্রিম যেভাবে লাগুক, এক পর্যায়ে এটা ক্ষতিকর রূপ নিলেও এর ভেতর কিছু কল্যাণকর দিকও আছে।
প্রকৃতপক্ষে মাঝে মাঝে আগুন না লাগলে বনাঞ্চলের ন্যাচারাল ইকোসিস্টেম নষ্ট হয়ে যেতে পারে। মৃত ও পচনশীল দ্রব্যাদি পুড়ে গিয়ে শুদ্ধ হয়ে পরিবেশ, গাছের কাণ্ডে জমে থাকা পুষ্টি অগ্নিকাণ্ডের পরে আবার ফেরত আসতে পারে। যাবতীয় ক্ষতিকর পোকামাকড় ধ্বংস হয়ে যায়, রোগ সুখের জীবাণুও নষ্ট হয়ে যায়। উঁচু গাছের সামিয়ানা পুড়ে গেলে অন্ধকার স্বেচ্ছেতে বনের উঠানে সূর্যের আলো ঢুকে পড়ে। তখন ছাইয়ের গাদায় শুরু হয় নতুন জীবন। প্রথমে তৃণ, তারপর বড় গাছ এবং ক্রমশ নিবিড় অরণ্য, আবার কখনো বজ্রপাতে পুড়ে যাওয়ার জন্য তৈরি হয় বন। এভাবে চলতে থাকে প্রাকৃতিক অগ্নিচক্র। দাবানল নিয়ে এই পর্বে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।